নাটক জনৈক ইমান আলী, রচনা খায়রুল বাশার, নির্দেশনা নরেশ পাল। এইবার মধ্যে তুমি আমার ক্ষমা করে দাও। এইবার যদি কোন রকমের বাসে চলে পায়ে হেঁটে গ্রামে পৌঁছতে পারে আল্লাহ, নাকি খান কানে মোড়া এই শহরের পরে কিনা কাজ করতে আসে আল্লাহ। এই শহরে হলদে রঙের বাতির নিচে নানান রকম রং, রাঙারে দেখা যায় কালো আর হলদে দেখা যায় রাঙা। আল্লাহ এই শহরে কেন এলাম আল্লাহ? এবারে মতো আমার একটু মাফতে দাও আল্লাহ, কিছু খাইতে পারলি আল্লাহ। আল্লাহ এইটাও ছড়াই দেওয়া যায় না, ছড়াই দিয়ে আশীর্বাদ করো, আর যদি শয়তান হয়তো নিষ্কাশিত হও, রাস্তার দুটি প্রান্তই জনমানব শূন্য। উত্তরে রয়েছে নেড়া তাল গাছ, দক্ষিণে রয়েছে রামচটা পুতুরে বাড়ি। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এখনো রাস্তায় বাতি জ্বালায়নি। ও হে, ওখানে কে হে? কথা বলো, কথা বলো। আমি বলেছে কথা বলেছে। সন্ধ্যাবেলা মোড়ের মাথায় মানুষ রয়েছে, জিনও নয় তিনিও নয়, মানুষ রয়েছে। আমি কে? তোমার নাম নেই, পরিচয় নেই, বলা নেই, কোয়া নেই। ভর সন্ধ্যাবেলা এখানে চিতিয়ে রয়েছে কেন বাচ্চা ধান? আমি ইমান আলী, আল্লাহর বান্দা ইমান আলী। বড় খিদে হুজুর। আল্লাহর বান্দা ইমান আলী? দেখে তো তা মনে হয় না, দেখে মনে হয় নালায়েক নাফরমান একজন। এই দেখ, আল্লাহর বান্দায় যদি হবে তো আমার হাঁটু রাস্তার উপরে শুয়ে আছে কেন জানো না? ওজন ছাড়া কখনো থাকতে নেই। হায়াত মৌতের মালিক সেই খোদা, কখন তাকে ফুটুস করে তুলে নেয় তার কি কখনো ঠিক ঠিকানা আছে? তখন তো বেটা তোমাকে বিনা উঁচুতেই ফটকা পেতে হবে। খিদে আমার জীবনটা যায় হুজুর। শহরে কাজ তুলতে এসে খপ্পরে পড়ে গেছি, 3 দিন পেটে দানা দিতে পারিনি হুজুর। ওই তো মিয়া আবার জিগির শুরু করে দিলেন। শুধু খাওয়ার জন্য খোদা তার তোমায় দুনিয়ায় পাঠাই, অত খাই খাই করো না হে মারানি। আল্লাহর বান্দায় যদি হবে তাহলে দেখি একটু পরখ করে প্রশ্ন আছে, বলতে পারবে? সব ভুলে গেছি হুজুর। বলতেই হবে। ইমান ঠিক রাখা তো চারটি খালি ব্যাপার না হে মারানি। বিপদ আপদে ওই জিনিসটাকে আরো বেশি শক্ত করতে হয়, সেটা জানো না? না জানি না হুজুর, ও সমাগম আমার শুনতে ভালো লাগছে না। কি আল্লাহ রাসূলের নাম শুনতে ভালো লাগছে না? বেটা বলে কি? হায় হায় রে মুসলমান দেশটার হলো কি? অনুপ্রবেশ করেছে। আল্লাহ ক্ষমা করো এই বেটা নাস্তিককে। তওবা তওবা তওবা, ওরে না ফারবে আল্লাহ মাফ করে না। বাবা ঠাকুর, আমার একটু হাতে দিতে পারবা বাবা? খাবার কে চায়? খাবার এই ঘর সন্ধ্যেবেলা। নারায়ণ, তুমি নারায়ণ। ছলনা করে পথে শুয়ে কেন প্রভু? আমাকে পরীক্ষা করছো? না, সাংবাদিক করো, তবু তোমার দয়ায় আমি ধন্য হব ঠাকুর। পথে শুয়ে যদি কাঁদো নিরবধি, এ জীব পরানো আমি।
নারায়ণ, আর কেন ঠাকুর, এবার সমর্থিত দর্শন দাও। দেখা যখন দিয়েছ প্রভু, তোমার এই অনিন্দ সুন্দর চেহারা থেকে আমাকে বঞ্চিত করো না ঠাকুর। আমি নারায়ণ না, নারায়ণের বাড়ি ছিল প্রপিলমণি, ও যুদ্ধের সময় মরে গেল। আমি ইমান আলী, আল্লাহর বান্দা। কি বললে? ইমান আলী? আবার চলো না প্রভু। এই মেনেচ্ছ দেশে ও নামে নিজেকে কেন পরিচয় দিচ্ছ? কোনো দরকার নেই, কেউ নেই কোনো দিকে। ছদ্মনাম ছদ্মবেশ পরিত্যাগ করে। ক্ষমা করো মলিন, দয়া করো অধমে, এবার গৃহে চলো মোর। আল্লাহর গৃহে ঠাকুর, আমি মুসলমান। ইমালি, তুই মুসলমান? কি দৃষ্টিভ্রম! এই ঘর সন্ধ্যেবেলা আবার আমাকে নাইতে হবে গো। এই শালার দেখলে দাঁত কুল মান কিচ্ছু রইল না। তোমার ভাই আমার ভাই বেকা ভাই বেকা ভাই, তোমার ভাই আমার ভাই বেকা ভাই বেকা ভাই, আমি বেকা ভাই, আমি সুজা হতে চাই। আমরা ক্ষমতায় গেলে সারা দেশে সুখ শান্তি আনন্দ পেলে। এই লোকটা এখানে শুয়ে আছে কেন? কুতুস, দেখো তো মরে না জানতো। যাই হোক, আবার একটা নতুন ইস্যু তৈরি হলো। আবার দুদিন মিছিল মিটিং করা যাবে, আবার দুদিন হরতাল চাই। চলে যাও কুতুস। তোমার ভাই আমার ভাই বেকা ভাই বেকা ভাই, তোমার ভাই আমার ভাই বেকা ভাই বললো কেন? আমার ভাই আমার ভাই বললো কেন? তুমি মরনি, তাই এখানে শুয়ে আছো কেন? শুয়ে তো থাকবেই, এখানে শুয়ে থাকার গণতান্ত্রিক অধিকার। আমরা ক্ষমতায় আছি বলেই এদেশের মাঠে ঘাটে মাঠে প্রান্তরে সর্বত্র গণতান্ত্রিক পরিবেশ থাকে। আমরা দেশের গণতন্ত্রে বিশ্বাস করি। যাবেন কথার লাইনে পুলিশ চাপ দেন, ওই সব তেল মারা কথা বাদ দেন। শোনেন, আমরা যদি ক্ষমতায় থাকতাম, বাংলার পথে প্রান্তরে প্রতিটি বৃক্ষের তলে এসব গরিব দুঃখী অসহায় লোকদের জন্য গণবিছানা তৈরি করে দিতাম। আপনি আর মোবাইল মারবেন না। এই জনগণকে ভেড়া বানানোর দিন শেষ। এই জনগণ আপনাদেরকে হাড়ে হাড়ে চেনে। তাই তো এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি। বিট্টু স্লোগান দাও, ভাই তোমার ভাই আব্দুল ভাই, আমার ভাই তোমার ভাই আব্দুল ভাই, আব্দুল ভাই। তুমি এখানে শুয়ে শুয়ে কি করছো? আমি না কেউ মারা যাচ্ছি। শুনেছেন? ভালো করে শুনুন, একটা লোক না খেয়ে মারা যাচ্ছে। আপনারা ক্ষমতায় গেলে দেশের হাজার হাজার লোক এরকম না খেয়ে মারা যায়। হ্যাঁ, না তা হবে কেন? ওই নিশ্চয়ই অনশন পালন করছে। ওর গণতান্ত্রিক অধিকার আছে না খেয়ে মারা যান, তাহলে অনশন ধর্মঘট পালন করা। আসুন আমরা সবাই ওর অনশনকে স্বাগত জানাই। বিট্টু স্লোগান, আমার ভাই তোমার ভাই আব্দুল ভাই, আব্দুল ভাই, আমার ভাই তোমার ভাই আব্দুল ভাই, আব্দুল। একটা লোক না খেয়ে মারা যাচ্ছে, আর আপনি গণতন্ত্রের কথা বলছেন। কিন্তু আমরা বসে থাকবো না। ইমান ভাই, আমরা তোমার সাথে আছি। তোমার এই মৃত্যুকে আমরা বৃথা যেতে দেবো না। তোমার জন্য আন্দোলন করে দেবো, আর প্রয়োজনে অচল করে দেবো দেশের সমস্ত সচল ব্যবস্থা। কুতুব স্লোগান দাও, তোমার ভাই আমার ভাই, ইমান ভাই ইমান ভাই, তোমার ভাই আমার ভাই, ইমান ভাই ইমান ভাই, তোমার ভাই। আবার একটা ইস্যু তৈরি হলো। আবারও মিটিং মিছিল হরতাল অবরোধ। না ইমাম ভাই, এই আমি মহান নেতা আব্দুল ভাই আপনাকে বাস দিলাম, বাসার লাঠিতে দিলাম। এই লাঠি ধরে আপনি উঠে দাঁড়িয়ে ওই সব ভণ্ড নেতাদের মুখে চুনকাল দিয়ে দেবেন। বিট্টু স্লোগান, আমার ভাই তোমার ভাই, ইমান ভাই, আমার ভাই তোমার ভাই, ইমান ভাই, ইমান ভাই, ইমান ভাই। তোমরা মনে করেছো আমরা কিছু বুঝি না? আমরা তো কিছুই বুঝি না। তোমরা জাগা মানুষে ঘুমতি কও, আরে ঘুমো হলে মানুষে এমন কিছু কও
ও সাহেব গো, একটু শোনো। তুমি জানো না হুলিয়া মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি? আমি বানালি, গ্রামের বানালি, কাদের খোঁজে শহরে এলাম, অনেক খবরে পড়েছি সাহেব। আমার একটু খাতি দিতে পারো? কত বছর হয়ে গেল আন্ডারগ্রাউন্ডে আছি, এই মাথার দাম লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। বড় বড় হুলিয়া আছে মাথার উপর, তারপরেও খাবারের কথা যখন বললে তখন তো দু কথা বলতেই হয়। এই হলো আমাদের বাস্তব অবস্থা। খিদে বিষয়টাকে পাশ কাটিয়ে কিসের গণতন্ত্র? আজ যদি উৎপাদনের সমান সমান বন্টন থাকতো তাহলে লোকটা কাজ পেত, খাবার পেত, এখানে বসে বসে আরে ওই একই কথা হলো। এই লোকটা কাঁদে এই গণতন্ত্রের সেবা দাইতে। কি হবে গণতন্ত্র দিয়ে যদি ক্ষুধার্তের পেটে খাবার না দুটে? গণতন্ত্র হলো একটা পুলিশ সর্বস্ব ধারণা, পুঁজিবাদের ভাউতাবাজি। আর পার্লামেন্ট হলো শুয়োরের আত্মা। আমাদের তাই দুবেলা দুপুরে খাবার ভাত। আমাদের রাজনৈতিক দলিলে সে কথা লেখা আছে, পড়েছো আমাদের দলিল? চতুর্থ কংগ্রেসের তৃতীয় প্লেনামে পরিষ্কার বলা আছে বিরোধীর আন্দোলনটাই তো আমরা এগিয়ে নিতে চাই। পড়বে আমার পকেটে। আমি ওই খিদের বেলায় তুই দলের সে কি গালি দিচ্ছে? আরামদাদা নিশ্চয় সাম্রাজ্যবাদের দ্বারা কিংবা দেশীয় গুপ্তচর ধরার জন্য অ্যাম্বুশ পেতে বসে আছে। দেখে তো ঠিকই ধরেছি, একদিকে পুলিশের বাসি, অন্যদিকে ক্ষুধার্তের ছলনায় ছদ্মবেশী। আমাকে চেনে না দান, আমিও দান্দিক বস্তুবাদে বিশ্বাসী। আমার চোখকে ফাঁকি দেওয়া চারটি খানি কথা, আমি এক্ষুনি আন্ডারগ্রাউন্ডে লোক। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর চাঁদ। এই সুন্দর প্রকৃতি আর ওই সুন্দর চাঁদ দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। কি যেন কবিতাটা মনে পড়েছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবী খুঁজিতে চাহি না। কে তুমি এখানে শুয়ে শুয়ে কি করছো? নাকে মরে যাচ্ছি ভাই, একটা রুটি দরকার। রুটি? পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি কি সেই রুটির কথা বলছো? আচ্ছা, তুমি কি প্রেমিক না কবি? হাতে যদি একটা ক্যামেরা থাকতো তোমার এই সুন্দর দৃশ্যটা ধারণ করতে পারতাম। ওই যে আবার স্যার আসছেন। স্যার, কি বিষয়? স্যার চাঁদ, স্যার চাঁদ। সাদা ভাত। না স্যার, ভাত না ভাত না, ওই একটু আগে রুটির কথা বলছিল। রুটি? আচ্ছা, তুমি আসলে কি চাও? আমি দুটো ভাত চাই। ভাত? আচ্ছা, এত ভালো ভালো খাবার থাকতে তুমি শুধু ভাত চাইছো কেন? ভালো মন্দ বলতে নেই স্যার, আমি কিছু খাচ্ছি স্যার। আচ্ছা, তুমি কি চিন্তা ভাবনা করে তারপরে ভাত চেয়েছো? তুমি কি জানো যে ভাত নামক প্রস্তুতে কি কি উপাদান থাকে? তাহলে তোমার এই ভাত মাছে আলু চাইতে আপত্তিটা কোথায়? ও কি স্যার, ও কি মূর্ছিত হয়ে পড়লো? তার থেকে বড় কথা, ও কি এখানে এভাবেই পড়ে থাকবে? সবাই বাপ বেচারা ক্ষুধার্ত একটা গেও মানুষ। হলো এবার রুটি পাগলা একজন উন্মাদ স্যার। হলোই বা একটা বেওয়ারিশ লাশ। এক্ষেত্রে আমাদের প্রধান কর্তব্যটা কি? স্যার, যে আঞ্জুমান মফিদুলের সংবাদ প্রদান, খবরের কাগজের সংবাদ প্রদান, আর ময়লা নিষ্কাশনের গাড়িতে সংবাদ প্রদান। আরে বিলম্ব কেন? কর্তব্য পালনে তৎপর হও। আচ্ছা স্যার, আমি যাচ্ছি স্যার সংবাদপত্রের খবর দিতে স্যার। ঠিক আছে? ঠিক আছে, আমি পৌরসভার ময়লা নিষ্কাশনের গাড়িতে খবর দিয়ে আসি। চল চল, তাড়াতাড়ি চল। পানি
ভাই তুমি হেলে বসে অন্তত কেন? তোমার কি আছে ভাই? দেখি তোমার গাড়ি ধরে উড়ে যাচ্ছে। খানেই পানি খালি তোমার হাত পা ধরবে। আমার কাছে কোনো চিড়ে মুড়ি আছে, নাও হাতে লাগো তুমি, হাতে লাগো, আমি পানি নিয়ে আসতেছি, খাও। পানি খাও। তা তুমি হেলে আসবে কে রে ভাই? এই অবস্থা কি রে তোমার? সবই করে কাজের খোঁজে শহরে এলাম, অনেক কপরে পড়েছি, কাজের খোঁজে না খেয়ে দুদিন, আশা আশা একদিন, এখন না খেয়ে মারা যাবো। কিরা তুমি কিরা? ভাই ভাই আমি শ্রমিক, কারখানায় কাজ করে খাই, কিন্তু তুমি আমি যাবা কেন? যাবো গ্রামে, বাসে ছেড়ে পায়ে হেঁটে, তোকে আমার বলতে দিবি রাতে, আমি একটু কিনে দেবো। কিন্তু ভাই তোমার গায়ে জ্বর, তাতে তুমি যাতে পারবে না। রাস্তায় ভালো হয় আমার পরিস্থিতি, চলো ওটা খাইয়ে গায়ে সুস্থ হয়ে তাই বাড়ি যায় নেই, ভালো হয়। চলো ভাই, আর কান্দে কি কাজ হবে ভাই? কালকে গায়ে গতরে ভালো হবে না, চলো বাড়ির দিকে চলো না। দেখি ইমান ভাই তুমি হেলে আসলে কে রে? হ্যাঁ সবই আমার কমা, সবই আমার কমা। কাজের জন্য শহরে আসছি, অনেক কষ্ট পাচ্ছি, বাঁচতে পারছি তুই কি জানি? আমারও চিনতে পারলে না? আমি ফিরোজ, তার সাথে যুদ্ধ করিলাম, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, ওই যুদ্ধ তো কমান্ডা উড়াইছে, নিজের একটা পাশে করেছি, এখন মরার অবস্থা না খেয়ে। ঠিক করছো, আর যুদ্ধের কথা করে কোনো লাভ নেই, নিজে বাঁচতে নিজে করে খেতে হবে। চলো বাড়ি চলো। স্যার এইখানেই তো ছিল, ছিল তা গেল কোথায়? ওই তো একটা লোক আর একটা লোকের কাঁধে হাত দিয়ে হেঁটে যাচ্ছে। শুনেছিলাম হ্যাঁ ভাই, চন্দ্রের লোকে চাঁদ শিকার, কি সুন্দর ক্যাপশনের ছবি। হ্যাঁ ভাই, কি সবাই ভালো বিজ্ঞান। আরে ভোর মশাই লাটে পেলেও তো অন্তত আমার দেশ একটু পুষিয়ে দেখতো। আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ওই ওটা নিয়ে লোকটার আমাদের নাম প্রস্তুতি যেন কি চলতেছে, বলেছিলাম? আমরা কালেকশন ইমান আলী। করতেছি, সমস্যা ইমান ভাইয়ের মৃত্যুতে আমাদের দলের পক্ষ থেকে 100 প্রস্তাব জ্ঞাপন করা হয়েছে। পিকচার নাও। ইমান ভাই, আলী আমি এই আমাদের মুহূর্তে দলের একটা একজন প্রোগ্রামে আছি, আমি একনিষ্ঠ ভিডিও কর্মী করতেছি, ছিলেন। আমি তার মানে মৃত্যুতে আমার দল যেহেতু sound গভীরভাবে করতেছেন, আমি শোকাহত। পরে আপনার সঙ্গে আমার কথা দলের বলবো। পক্ষ থেকে তার পরিবারকে 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। আর আমি সবাইকে আবারও বলতে চাই, এই ইমান আলীর মৃত্যুর জন্য এই বর্তমান সরকারই দায়ী। এই বর্তমান সরকার ইমান আলীর চিকিৎসার সকল ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন আমাদের সরকার দিন দরিদ্রের সেবায় নিয়োজিত। আপনারা জানেন ইমান আলীর চিকিৎসার জন্য প্রয়োজনে লন্ডন, সিঙ্গাপুর, জাপান যেখানে নিতে হয় নেব, প্রয়োজনে এদেশেই স্পেশাল হাসপাতাল তৈরি করবো। আপনারা জানেন এই ইমান আলীর মৃত্যু নিয়ে এক শ্রেণীর প্রযুক্তি মহল, এদেশের বিরোধী দল যে গুজব ছড়াচ্ছে, তারা হরতাল ডেকে অবরোধ ডেকে মানুষ খুন করে যে নৈরাজ্য চালাচ্ছে, আসুন আমরা সবাই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের হাতকে শক্তিশালী করুন। ইমান আলী হলো একজন সৎ, নিষ্ঠাবান, আদর্শ ব্যক্তি। ইমান আলী হলো একজন আরে তালি হবে তো, আমি বাঙালি, একজন যোদ্ধা তো হাসতে হবে না, তালি দিতে হবে। বুদ্ধে নিজের একটা পা হারিয়েছি, কি পেয়েছি? কাজের খোঁজে লোকের দৌড়ে ঘুরেছি, কাজ তো পাইনি, না খেয়ে মরার উপায়। আর আমাদের নিয়ে তোমরা লেকচারবাজি করো, তোমাদের লেকচারে আমি তোমাদের লেকচারে আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। থ্যাংক ইউ।